একটা গরিব ঘরের মেয়েকে বিবাহ করে আমরা অনেক সুখে থাকবো এই যে ভাবনাটা রাখি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর এই ধারণাটার কারণেই আমাদের জীবনে পারিবারিক শান্তি আসে না। আবার অনেকে মনে করে যে আমি গরিব, একটা ধনী পরিবারে বিবাহ করলে হয়তো আমার জীবনটা ফিরে যাবে। এটাও কিন্তু ভুল ধারণা। আমার কথাটা হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা কিন্তু বাস্তব। আর এই কারণেই শত শত পরিবার ভেঙে যাচ্ছে, শত শত বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কিসের কারণে জানেন? আমাদের বিবাহর আগে যে ভুল ধারণাটা ছিল, এই ভুল ধারণাটাকে আমরা বাস্তবায়ন করে করে ফেলেছি বিবাহ করার পরে। কেমন? আমার টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা। বাস্তবে কিন্তু আমি গরিব। কিন্তু আমি বলছি আপনাদের ক্ষেত্রে যে আমার অনেক টাকা পয়সা আছে। আমার ভাবনা এখন কি, একটা গরিব ঘরের সুন্দরী মেয়েকে বিবাহ করব। সুন্দরী মেয়ে বিবাহ করার পরে আমার বাড়িতে আসবে, কাজ করবে, যা বলবো তাই শুনবে। এরকম আমরা একটা ধারণা রাখি। কিন্তু মনে রাখবেন, কাঁঠাল গাছের ছাল কখনো আম গাছে লাগে না। আমি কথাটা বললাম হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আপনি ধনী মানুষ, একটা গরিব বাড়িতে আপনি বিবাহ করলেন, সেই মেয়েটাকে নিয়ে আসলেন। মাথায় রাখবেন, ওই মেয়েটা একদিন অহংকারী তৈরি হবে আপনার বাড়িতে এসে। বাস্তব। আপনার বাড়ি অহংকারী তৈরি হবে আপনার বাড়িতে এসে, তারপরে নিজে রানী হওয়ার চেষ্টা করবে আর আপনাদের সবাইকে প্রজা বানাবার চেষ্টা করবে। এটাই বাস্তব। আর আপনি যদি মনে করেন যে আমি গরিব, আমি একটা ধনী পরিবারে বিবাহ করব, বাপের একটা বেটিকে বিবাহ করব, তারপরে আমি অনেক বড় সম্মানিত হব, অনেক লাভবান হব, কিন্তু এটাও আপনার জন্য ভুল ধারণা। কারণ আপনি কখনোই সম্মান পাবেন না, ইজ্জত পাবেন না। তাই আপনার করণীয় হলো আপনার ওজন অনুযায়ী বিবাহ করবেন। আপনার যেমন সামর্থ্য সেই রকম পরিবার খুঁজবেন। সমানে সমানে বিবাহ জিনিসটা সমানে সমানে হওয়া উচিত। কেননা আপনি জিন্দেগিতে সুখ পাবেন না। আপনি ধনী হয়ে মনে করেন যদি আমি গরিব ঘরের মেয়েকে নিয়ে সুখে থাকবো, কখনোই নয়। আপনি যদি মনে করেন যে আমি গরিব, আমি একটা ধনী পরিবারের মেয়েকে বিবাহ করে লাভবান হয়ে যাব, এটাও কিন্তু আপনার জন্য ভুল ধারণা। হয়তো টাকা পয়সা কিছু একটা পেয়ে যাবেন, কিন্তু তুচ্ছ মনে করবে আপনাকে। এটা মাথায় রাখবেন। শেষ জীবনে বা আপনার বিবাহর পরে আপনাকে তুচ্ছ, আপনার তাচ্ছিল্য ছাড়া আপনি আর কিছুই পাবেন না। তো আপনাকে একটাই মেসেজ দেব, যে বিবাহ করার আগে যদি আপনি এই ভাবনাটা ভেবে থাকেন, তাহলে আপনি মাথা থেকে ফেলে দেন। আপনার যেমন ওজন, আপনার যেমন সামর্থ্য, আপনি সেই অনুযায়ী বিবাহ করবেন। আপনি কখনোই ওপরে বা নিচে ভাবতে যাবেন না। কথাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এরকম কথা পেতে। এরকম জীবনযাপন সম্পর্কে এবং এরকম ভালো ভালো মানুষের জীবন সম্পর্কে কথা বলতে আমাকে ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন। আর আমি যে কথাটা বললাম এটা মাথায় রাখবেন।